অনেকটা দেরিতে হলেও এখন বুঝেছি নিজেকে ভালোবাসা, নিজের যত্ন করা, নিজের খেয়াল রাখা কিন্তু অনেক জরুরি। কেননা আমরা নিজেরা ভালো থাকলে অপরকে কিন্তু আমরা ভালো রাখতে পারবো। আর সবথেকে বড় কথা, কেউ আমাকে ভালোবাসলো কি না বাসলো, তবে নিজেকে কিন্তু নিজেকে ভালোবাসতে হবে। তাহলে দেখবে কোনো কষ্ট তখন কষ্ট বলে মনে হবে না। তখন সেই সমস্ত কোনো খারাপ দিক বলো বা আমাদের সঙ্গে যাই কিছু হয়ে যাক না কেন, কোথাও দেখবে আমরা মনে একটু শান্তি পাবো। আমার তো সেটাই মনে হয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। শীতের সকাল মানে কি, উঠতে উঠতে করে ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দেরি হয়ে যায়। আমিও ব্যতিক্রম নয়। সেই জন্য এখন তাড়াহুড়ো করে একটার পর একটা কাজ করে যাচ্ছি। ওদিকে চিকুর পাপা ঘুমিয়ে রয়েছে। আর এখন এই যে নিজে একটু ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন এই তো কয়েকটা জামা কাপড় কাচতে হবে, সেগুলো এখন বালতিতে ভিজিয়ে দিচ্ছি। ওই স্নান করার সময় আর কি ধুয়ে কেচে নেব। অন্য সময় কি হতো, সকালে ঘুম থেকে উঠেই আগে স্নান পুজো করতাম, তারপরে বাদ বাকি। কিন্তু যে পরিমাণে ঠান্ডা পড়েছে, সেই জন্য সকালে এখন স্নানটা করছি না। ওই বেলার দিকে আর কি স্নান করি, তখনই জামা কাপড়গুলো কেচে নেব। আর তোমরা তো দেখেছিলে আমি অনলাইন থেকে ওই গোড়ালির জন্য ক্র্যাক কিনেছিলাম, ভীষণ ভালো একটা জিনিস। তো একটা দিদিভাই বলেছিলে যাতে লিঙ্কটা শেয়ার করি, আমি অবশ্যই কমিউনিটি পোস্টে দিয়ে দেব। আর ওই ক্র্যাকটাও কিন্তু আমি সার্ফ জল একটুখানি ভিজিয়ে রাখলাম, একটু ঘষে নিতে হবে, রাবারের জিনিস তো। আমি যেহেতু পায়ে আলতা পরি, তো ক্র্যাকটা দেখলাম একটু লালচে ভাব হয়ে গেছে, সেই জন্য সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি এখন আর কি। আর মৌমিতা দিদিভাই বলেছ, তুমি কি কোনো দিন আমার বাড়িতে আসবে? কি জানো তো, ভালোবাসা রক্তের সম্পর্ক থাকলেই হয় না, খুব ভালোবাসি তোমায়। তো দিদিভাই, আমিও তোমাদেরকে ভীষণ ভালোবাসি। আর তুমি যখন বলেছো, আমি অবশ্যই তোমাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। এছাড়া আমার তো প্রতিদিন বলে থাকি, তোমরা অনেকেই বলো আমার সঙ্গে তোমরা দেখা করতে চাও। যদি কখনো সময় হয়, আমি যখন কলকাতাতে শ্বশুরবাড়ি যাব, তখন তোমাদের সঙ্গে আমি অবশ্যই দেখা করব। কেননা বেশিরভাগ তোমরা কলকাতার ওখান থেকেই তোমরা থাকো আর কি, আর ওখান থেকেই তোমাদের সুবিধা হবে, এই কারণে বলছি। আর বংটন বয়েস আইডি থেকে এক দিদিভাই বলেছ, আজকে চিকুকে দেখালে না, আমার ছেলে বসেছিল চিকুকে দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার না একদমই খেয়াল ছিল না যে ভিডিওতে ওকে দেখালাম না। তবে পরের ভিডিওতে তোমরা ওকে অবশ্যই দেখতে পারবে চিকুর একটা নতুন লুকে। নতুন লুক বলতে চিকু কিন্তু এখন চুল কেটে নিয়েছে আর কি। চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো, আর এখন মুখটা অন্যরকম দেখতে লাগছে, পরের ভিডিওতে দেখতে পারবে। আর এদিকে দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকালের দিকে তো প্রচুর ঠান্ডা লাগে, আর স্কিনটা দেখবে ড্রাই হয়ে যায়। রাতে আমরা সে যতই ময়শ্চারাইজার দিই না কেন, সকালে দেখবে একটু ড্রাই হয়ে যায়। সেই জন্য ফ্রেশ হয়ে ভালো করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তো চিকুও দেখলাম সোজা ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসছে একটু আদর খেতে। তো চিকু এখন চুপটি করে বসে রয়েছে, আর এদিকে জানালাগুলো খুলে দিচ্ছি, তা না হলে না ঘরটা একদম ঠান্ডা হয়ে গেছে। তোকে বললাম একটু বসো, আমি জানালাগুলো খুলে নিই, সে কিন্তু চুপটি করে বসে আছে। তো এখন ওকে ব্রাশ করিয়ে দেবো, মুখ টুক ধোয়াবো। আর লাবণী বলেছ, সত্যি দিদি, তোমাকে যত দেখি অবাক হয়ে যাই। তোমার কথা বলার ধরন, তোমার ভিডিও কোয়ালিটি আমার খুব ভালো লাগে, বাট ফেসবুকে তোমার ওই পোস্টটা পেলাম না। তো লাবণী, তোমাকে বলতে চাই, তুমি যখন এই মেসেজটা করেছো, আমি সাথে সাথে কিন্তু আমার ফেসবুকের আইডিটা আমার কমিউনিটি পোস্টে দিয়ে নিয়েছি। তুমি সেখান থেকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর আমার বেডরুমের এই দিকে যে জানালাটা দেখছো, এটা খোলা মাত্রই কিন্তু আরেকজনাদের বাড়ি দেখা যায়, আর ওনাদেরও ওখানে জানালা রয়েছে। সবে এখানে নতুন এসছে, এখনও 1 মাসও হয়নি। তো এদের কারোর সঙ্গে আমার আলাপ পরিচয় সেভাবে হয়নি, হয়তো আস্তে আস্তে হয়ে যাবে। তবে ওনাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, মনে হয় গলার আওয়াজ পাই, হয়তো 4 থেকে 5 বছর বয়স হবে। তো এখন সেভাবে আলাপ হয়নি, সেজন্য খুলে রাখতে ঠিক কেমন লাগে আর কি। বেশিরভাগটাই ওই একদিকে জানলাটা খোলা রাখি, আর বাকির দিকটা মানে এই সাইডের দিকটা আর কি বন্ধ রেখে দিই। আর এখন দেখো আমি বিছানাটা ওই যে বেডশিটটা চেঞ্জ করে নেব। কয়েকদিন হলো, প্রায় 6-7 দিন হয়ে গেল চেঞ্জ করা হয় না। কেননা দেখবে কভার ওঠানো মানেই তো সেটা কাচতে হবে, একটা ঝক্কি থাকে। সেই জন্য ভাবলাম যে না, এখন যে কদিন হচ্ছে হয়ে যাক, তারপরে আর কি কাচবো। তো এখন ভাবলাম যে তুলে নিই।
এখন করে না বিছানা তুলতে আমার একটু দেরি হয়ে যায়, তার কারণ বিছানার নিচে না একটা গদি পাতা হয়েছে, তুলোর আর কি গদিটা। আগে তো স্পঞ্জের গদি ছিল, খুব একটা অসুবিধা হতো না, একদম টান টান থাকতো। আর এখন যেহেতু চিকুর পাপা সারাক্ষণ আর কি বিছানার মধ্যে বসে রয়েছে, আড্ডা দিচ্ছে, যার কারণে বেডশিটগুলো একটু বেশি হড়কে যায়। সকালবেলা করে কি আমাকে আরও একটুখানি বেশি সময় দিয়ে বিছানাটা মানে তুলতে হচ্ছে, এই আর কি। তো দেখো আমি সুন্দর করে কিন্তু চারধার ভালো করে কিন্তু গুজে নিয়েছি। আর এদিকে বালিশের যে কভারগুলো আছে সেটাও চেঞ্জ করে দিচ্ছি। আর এই অরেঞ্জ যে বেডশিটটা দেখছি, এটা আমি বিয়ের সময় পেয়েছিলাম আর কি, খুব একটা ব্যবহার করতাম না, হালকা কালার তো এখন যেহেতু চিকু অনেকটা বড় হয়েছে সেই জন্য এখন এটা ব্যবহার করছি। আর এর সঙ্গে এরকম দুটো মাথার কভার ছিল আর একটা পাশ বালিশের কভার ছিল, তো সেটাও কিন্তু প্রত্যেকটা লাগিয়ে নিচ্ছি। আর মঞ্জু কমেন্ট করে জানিয়েছো, আমি তোমাকে কমেন্ট করি কিন্তু তুমি আমার কমেন্টে আমার নাম নাও না, আমার নামটা তুমি অবশ্যই তোমার ভিডিওতে বলো। আমি উত্তর দিনাজপুর থেকে তোমার ভিডিও দেখছি। এই যে মঞ্জু, তোমার নামটা বলে দিলাম। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি এবং আমার নেক্সট ভিডিওতে কিন্তু প্রত্যেকের নাম নিই। হয়তো তুমি আমার সেই ভিডিওটা দেখোনি যেখানে তোমার নামটা নিয়েছিলাম। আর আলিসা বলেছো, হাই সুইট হার্ট, কেমন আছো? চিকু সোনা কেমন আছে? কাল একটু বিজি ছিলাম সেই জন্য তোমার ভিডিও দেখতে পারিনি, আজ দুটো ভিডিও একসাথে দেখে নিলাম। বাই দ্য ওয়ে, তোমার ভিডিও সবসময় বেস্ট লাগে। আর নতুন করে কিছু বলার নেই সুইট হার্ট, আজকে আমার ফার্স্ট অ্যানিভার্সারি। যদিও কমেন্টের মাধ্যমে বলে দিয়েছিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি, শুভ বিবাহ বার্ষিকী। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে হাসি খুশি থেকেও ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমার ওই বাড়িতে যে বেডরুমটা তোমরা দেখতে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে আলো বাতাস সমস্তটাই আসতো, যেহেতু বেডরুমে দুটো জানালা ছিল বড় বড়, সেখান থেকে কিন্তু ভালোই রোদ আসতো। তবে ওখানকার থেকে এটা একটুখানি কম আলো বাতাস আসে আর কি, যেহেতু একদিকে রয়েছে বড় একটা 3তলা বাড়ি আর আরেক দিকে জানালাতে রয়েছে দুটো বড় বড় আম গাছ, তাহলে কি করেই বা অতটা আলো আসবে বলো। তাই আর কি মোটামুটি আলো আসে, সবসময় লাইট জ্বালিয়ে আমাকে কাজ করতে হয়। এছাড়া বেডরুমের পাশে যে তোমরা যে সেলফটা দেখছো, এই জায়গাটা একটু অগোছালো হয়ে গেছিলো, সেটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর তোমরাই কিন্তু আমাকে সাজেস্ট করেছিলে যাতে এখানে আমি সমস্ত সফট টয়েসগুলো রাখি, কিন্তু এই যে আমাদের চিকুর দুষ্টুমি চক্করে কি করবো আর বলো, সে ওইগুলো নিয়ে খেলতে শুরু করে দেয়। সকাল বিকেল আমাকে ওই সফট টয়েসগুলো আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। আর উপরে এখানে যে কয়েকটা ছবি রয়েছে আমাদের আর চিকুর ছবি রয়েছে, সেগুলো না একটুখানি ধুলো পড়ে যায়, সেগুলো প্রতিদিন একটুখানি মুছে নিতে হয়। তবে ওই বাড়ির কাছে কি হতো, একদম রাস্তার পাশে তো প্রচুর পরিমাণে ধুলো হতো, মানে তবে সেটা আর কি একটু তুলনামূলক কম। তো যাই হোক, মোটামুটি আমার বেডরুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি মেন যে বারান্দা বলো বা যে মেন উঠোনটা রয়েছে, সেই জায়গাটা আগে একটু জল ছড়া দিয়ে নিচ্ছি, এবার ঝাঁট দিয়ে নেব। আর এখন করে না আমাদের এখানে জামা কাপড় মেলার এতটাই জায়গা রয়েছে, প্রত্যেক দিনকে ব্ল্যাঙ্কেটটা রোদে দিই, তোমরা তো দেখোই। আর এখন যা পরিমাণে ঠান্ডা পড়েছে, এই মোটা ব্ল্যাঙ্কেটটা বার করতে হয়েছে। ফার্স্ট একটা পাতলা ব্ল্যাঙ্কেট বার করেছিলাম, সেটাতে কিছুতেই ঠান্ডা মরছে না, তারপর আর কি মোটা ব্ল্যাঙ্কেটটা বার করতে হয়েছে। আর এদিকে আমাদের ব্ল্যাকি ক্ষীরের জন্য ঘুরে বেড়াচ্ছি। এ তো জানোই মানে মাছ মাংস ছাড়া কিছুই খায় না, বিস্কুট পাউরুটি যাই দাও না কেন ও কিছুই খায় না, ঠিক আছে। ওই যখন দুপুরে করে রান্না বান্না হয়ে যায় তখন আর কি ওকে খেতে দিই, তবে ভাত একটু কম দিতে হয়, ওই মাছ টাছ দিয়ে আর কি বেশি করে মাখিয়ে দিলে তারপরে খায়। তো এখন এই যে ঝাড় দিয়ে নিয়েছি, আর বাসি যে ধুলো টুলোগুলো আর কি ছিল, এই জায়গাটা একটা এরকম ড্রেন মতন করা রয়েছে, এই জায়গাটা একটু ভালো করে ধুয়ে দিতে হয়। আর এই দিকে যে জানালার পাশে যে জায়গা আছে, এখানে আমি কয়েকটা টপ রেখেছি আর কি। এই যে ঘরটা কিন্তু সবসময় জেঠুদের বন্ধই থাকে, অতটা ব্যবহার করা হয় না, একটু স্টোর রুম মতন করে রেখেছে। তো ভাবলাম এখানে যেহেতু খোলা হয় না, সকাল থেকে ভালো রোদ চলে আসে, সেই জন্য টপগুলো এখানে রেখেছি। আর এই দিকে যে পাঁচিল মতন রয়েছে, এই জায়গাটাতে আমার মানি প্ল্যান্টের টপগুলো রেখে দিয়েছি। আর দেয়ালের উপরেও পাপোশগুলো ভালো করে ঝেড়ে রোদ খাওয়াচ্ছি। আর জানালার এই পাশটাতে না প্রচুর পরিমাণে ধুলোর স্পট পড়ে থাকে, দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে থাকে, সেই জন্য না এই জায়গাটা একটুখানি জল দিয়ে ধুয়ে দিতে হয়, তাহলে একদম পরিষ্কার হয়ে যায়। আর একটা সময় চাইলেও কিন্তু এখানে বালিশ কিংবা পাশ বালিশ একটু দাঁড় করিয়ে দিলে কিন্তু সেটাও ভালো রোদ খায়। মোটামুটি এই সরু জায়গাটার মধ্যে অনেকটাই জিনিসপত্র ধোয়া কাচা কিংবা মেলা অনেকটাই জায়গা পাই আর কি। তো দেখো সমস্তটা এদিকে আর কি সকালের রোদটা একদম বলতে পারো পুরো কাজে লাগিয়ে নিতে পারি।
আর আগের দিনে কিছু জামা কাপড় আর কি সেগুলো শোকায়নি, আধ শুকনো হয়ে রয়েছে, সেই জন্য এগুলো এখন মেলে দিচ্ছি। কেননা একটু পরে দেখলে তো সকালে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো সব মেলতে হবে, তখন এত আর জায়গা পাওয়া যাবে না। সেই জন্য এগুলো একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি, এগুলো শোকাতে শোকাতে ওদিকে জামা কাপড় ধোয়া কাচা তখন হয়ে যাবে। আর কুইন দীপালি আইডি থেকে এক বনু কমেন্ট করেছে, থ্যাংক ইউ দিদি আমার কমেন্ট পড়ার জন্য, তোমার সাথে কথা বলতে চাই, কিভাবে বলবো একটু বলো। আমি ওই যে আমার কমিউনিটি পোস্টে যে ফেসবুকের যে লিঙ্কটা দিয়েছি, তুমি ওখানে আমাকে মেসেঞ্জারে কমেন্ট করতে পারো, আমি ঠিক রিপ্লাই করে দেব। আজকে আবার একটু ইচ্ছে হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া হবে, তো সেই জন্য দেখো এদিকে কিন্তু ফ্রাইড রাইসের রাইসটা রেডি করে নিয়েছি। তবে না সময়ের অভাবের জন্য চিলি চিকেনটা করতে পারিনি, শুধুমাত্র একটু চিকেন কষা বানিয়ে নেব আলু দিয়ে। কেননা যেহেতু চিকু খাবে আলু তো দিতেই হবে। দেখবে চিকেনে কিন্তু আলুটা দাওয়ার থেকে না দিলে কিন্তু একটু বেশি যেন টেস্ট লাগে আমার কাছে। অনেকে দেখবে আলু ছাড়া বানায়, অনেকে আলু দেয়, তবে না আলু ছাড়াটা কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু সমস্তটাই জোগাড় করে নিয়েছি, রাইসটাও হয়ে গেছে। এদিকে চিকেন কষাটা যখন হতে থাকবে, ওদিকে আমি ফ্রাইড রাইসের যে লেয়ারটা দেওয়া হয় সেটা তাহলে দিয়ে দেব। আগের দিনকে কিন্তু বেশ অনেকটা চিকেন আনা হয়েছিল, তো সেটা দিয়ে দেখেছো একটু বিরিয়ানি করেছিলাম, আর বাদ বাকিটা দিয়ে এখন ফ্রাইড রাইসের চিকেন কষাটা করে নিচ্ছি। তো চিকেনটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর আজকে যে চিকেনটা বানাবো সেটাতে কিন্তু একদম মানে মাখা মাখা করব, আর একটু দই দিয়ে দিয়েছিলাম বলে তো ফ্লেভারটা কিন্তু একদম অন্যরকম এসেছিল। আগের ভিডিওতে বলেছিলাম এখন যেহেতু ডিসেম্বর জানুয়ারি মাস, সবাই তো ঘুরতে যায়, তোমরা কে কোথায় যাচ্ছ অবশ্যই আমাকে জানিও। তো সেখান থেকে রুমা দিদিভাই বলেছো এবছর কোথাও যাওয়ার প্ল্যানিং নেই দীপা, সামনে ছেলের 12-এর ফাইনাল পরীক্ষা। হ্যাঁ গো, বাচ্চা কাচ্চার এক্সাম থাকলে না মনে হয় যেন মা বাবারই এক্সাম থাকে, তখন একটা স্বাভাবিক মাথায় চিন্তা থাকে, তখন সত্যি যাওয়ার আর ইচ্ছে হয় না। আর পূজা ঘোষ বলেছো তোমার ভিডিও দেখে আমি অনেক মোটিভেট হই, খুব ভালো লাগে। আর আমার বাড়ির সবাই ভেলোর যাব আমার ডক্টর দেখানোর জন্য, আর এই বছর আমরা ঘুরতে যাব কলকাতায় জানুয়ারি মাসে। তোমাকে জানাতে চাই তুমি আগে একদম সুস্থ হয়ে যাও, তারপরে ঘোরাঘুরি করো। আর তুমি যে আমাকে জানিয়েছো আমার খুব ভালো লাগলো। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের লেয়ারগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবজি হিসেবে দিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর, এগুলোই আর কি দিয়েছি। আর সাথে একটু বাঁধাকপির পাতা ফ্রাই করে নিয়েছি, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখবে। আর এছাড়া কিন্তু এর মধ্যে একটু ডিম ভাজা কিংবা একটুখানি চিংড়ি চিকেনের টুকরো দিলেও তো ভালো হতো, সেটা তাহলে মিক্সড ফ্রাইড রাইস হয়ে যেত। তাড়াহুড়োর মধ্যে শুধু এইগুলো দিয়েই আর কি ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর উপর থেকে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানির যে মশলাটা হয় সেটাও কিন্তু দিয়েছিলাম। স্বাদ অনুসারে লবণ, চিনি দিয়ে দিয়েছিলাম। তারপরে ঘি দিয়ে উপর থেকে ছড়িয়ে হালকা স্টিমে রেখেই কিন্তু রেডি হয়ে গেছিলো আমার ফ্রাইড রাইস। আর এদিকে কিন্তু মাংসের আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাংস খানিকটা কষা হয়ে এলে তারপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আগে ভাগে আর দিলাম না। তো এদিকে কিন্তু চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এখন এই তো চিকু পাপাকে দেখো গরম গরম খেতে দিচ্ছি, খেতে তো দুর্দান্ত লাগছিল। আর আমাদের চিকুও কিন্তু খেতে বেশ পছন্দ করেছিল, যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগছিল। তো দুপুরবেলা কিন্তু চিকুও ফ্রাইড রাইস খেয়েছে এরকম চিকেন কষা দিয়ে। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। আর এক বনু কমেন্ট করেছো যে কালকে তুমি ভিডিও দাওনি কেন, আজকে তোমার ভিডিওতে প্রথম কমেন্ট করছি। আমি রোজ তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও আমি ডানকুনি থেকে দেখছি। তুমি যদি কোনো দিন ডানকুনিতে আসো আমার সঙ্গে দেখা করবে। তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে, তুমি যে টিপসগুলো দাও আমি সেগুলো ব্যবহার করি। তুমি যে শ্যাম্পুটা বললে ওটা আমি দোকানে জিজ্ঞাসা করেছিলাম, পাইনি। তো প্রথমেই তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ, তুমি যে এত বড় একটা কমেন্ট করেছো। আগের দিনকে না অতটা সময় পাইনি, সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। আর আমি প্রতিদিন ওই 3টে থেকে 3:30-এর মধ্যে ভিডিও আপলোড করি। আর আমি যদি কখনো ডানকুনিতে যাই তোমার সঙ্গে অবশ্যই দেখা। আর এছাড়া শ্যাম্পুটার কথা তুমি আর কয়েকটা দোকানে গিয়ে বলো, আশা করছি পেয়ে যেতে পারো। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। এখন এই তো সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। আর এখন কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সমস্তটাই ভাঁজ করে এখন জায়গায় রেখে দিচ্ছি। আর এই সফট টয়েসগুলো যে চিকু কতবার হাঁটকায় আর কতবার যে আমাকে ঠিক করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই।
তো দেখো এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একটু পরে দেখা যাবে চিকু আবার অগোছালো করে ফেলছে। সকালে যে বালিশের কভারগুলো ধুয়ে কেচে দিয়েছিলাম সেগুলো তো সমস্তটাই শুকিয়ে গেছে। সেগুলো জায়গায় রেখে দিচ্ছি। শোকেসের এই পোর্শনটাতে সমস্ত বেডশিটের কভার এগুলোই আর কি এখানে রাখা হয়। আর এই যে বাস্কেটটা দেখছো, এখানে চিকুর সমস্ত জামা কাপড়গুলো রাখা হয়। আর এখন যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে, সেই জন্য সমস্ত স্যান্ডো গেঞ্জিগুলো এখন বাদ দিয়ে দিলাম। আর যেগুলো আর কি মোটা জামা বলো, প্যান্ট বলো, ফুল প্যান্ট, সেগুলোই এখন এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি। কিম সরকার আইডি থেকে এক বনু কমেন্ট করেছো, দিদি তুমি কি ওম অ্যান্ড ওন কোম্পানির কোনো হেলথ ড্রিঙ্ক ইউজ করো? না গো, আমি এরকম কোনো হেলথ ড্রিঙ্ক ইউজ করি না। আর সুজাতা বলেছো, তুমি আগের দিন ভিডিও দাওনি কেন গো? কি জানো তো, শীতের এই ছোটোবেলা না আমি সমস্ত কিছু আর সামাল দিয়ে উঠতে পারি না গো। ভিডিও দিতে দিতে ওই সন্ধে হয়ে যায়। আর দেখেছি সন্ধেবেলা দিলে তোমরা অনেকেই ভিডিও দেখো না, তখন ভিডিওটা রিচ ডাউন হয়ে যায়। সেই জন্য না আমি আর ভিডিও দিই না, কেননা তোমরা বেশিরভাগ দুপুরবেলাতে ভিডিও দেখতে পছন্দ করো। সেই জন্য ওই যে দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে যায় তখন সেই দিনটা আর ভিডিও দিতে পারি না। আর তুফান বলেছো, দিদিভাই আমি বেশ কিছুদিন ধরে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার লাইফস্টাইল কিন্তু ভীষণই সিম্পল, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। তো তুফান, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে সবসময় পাশে থেকো। আর এখন এই তো চিকুর পাপা একটু বাইরের দিকে গেছিলো, সন্ধেবেলা নিয়ে এসছে সিঙ্গারা। আর এখন এই যে একটু মুড়ি মেখেছি, দেখো এরকম কিন্তু সমস্ত কিছু স্যালাড দিয়ে মুড়ি মাখা খেতে দারুণ লাগে। তো তারপরে টিফিন সেরে নিয়ে এখন চলে এসেছি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিতে। ওই যে সকালের কাজ কিছুটা অন্তত এগিয়ে নেওয়ার জন্য। রাত্রেবেলা এরকম প্রত্যেকটা জায়গা ধরে ধরে ঝাড় দিয়ে দিই। আর সকালে তো তাড়াহুড়োর মধ্যে অত সময় থাকে না, তখন হালকা করে ঝাড় দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। এইভাবে কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজকর্ম চলতে থাকে। আর সব শেষে কিন্তু নিজের যত্ন করতে হবে, নিজের কি ভালো লাগা, নিজের খারাপ লাগাগুলোকে প্রাধান্য দিতে হবে, এবং তুমি কিসে ভালো থাকছো সেটাতেও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আজকাল কিন্তু কারোর খবর কেউ রাখতে চায় না, স্বার্থ ছাড়া তো কেউ কারোর কাছে আসে না, কাউকে ভালোও বাসে না। সেই জন্য বলবো নিজের যত্ন নিজেকেই করতে হবে। আরও একটা বাস্তব কথা কি জানো তো, তুমি যাকে যত বেশি ভালোবাসবে, যাকে যত বেশি তুমি ইম্পর্টেন্স দেবে, তার কাছেই কিন্তু তুমি একটা মূল্যহীন ব্যক্তি হয়ে পড়বে। সেই জন্য সবার আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও। হয়তো কথাটা আমি দেরিতে হলেও বুঝেছি, সেই জন্য নিজেকে সারাদিন অন্তত হলেও রাতের দিকে ওই আধ ঘন্টার জন্য কিন্তু নিজেকে সময় দিই, নিজের খেয়াল রাখি। আর এই যে দেখো কি পরিমাণে ধুলো বেরিয়েছে, আসলে বাস্কেটের ওই পিছনের দিকটা যে অত পরিমাণে ধুলো ছিল অতটা খেয়াল করা হয়নি। শোকেসটা না একটু সরিয়েছি, তোমরা তো দেখলে শোকেসটা কিন্তু আগে ওখানে ছিল না। সন্ধ্যের দিকে আমি আর চিকুর পাপা মিলে শোকেসটাকে না ওই দরজার ওদিকটাতে দিয়ে নিয়েছি, তো ওই সাইডটাতে আর কি এত পরিমাণে ধুলো ছিল। আর এখন দেখো এই জায়গাটা প্রচুর ধুলো হয়ে গেছে। আর এখন জলের ব্যারেল না আমরা ঠিক ফ্রিজের এই পাশটাতে রাখি আর কি। আর সাইকেলটা তো এখানে রাখা হয়, সাইকেলের উপরে যে ভেজা জামা কাপড়গুলো থাকে সেগুলোই আর কি রেখে দিই, সকাল হলে মেলে দিতে হয়। আর এখন এই যে সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। শুনেছি রাত্রিবেলা ঝাড় দিয়ে ফেলতে নেই, সেই জন্যই এক ধারে রেখে দিয়েছি। আর পাপোশগুলো এখন জায়গায়। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।